আপু রান্না করতেছে এইখানে আর ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে না সবাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও আজকে এইগুলা হচ্ছে কি আমার আপু লাল শাক রান্না করছে তো আমার সুজন আবার কি করছে ওই লাল শাকের ডাটাগুলা বুনছে দেখি হয় কিনা আল্লাহ কি বলছো আমি ভয় পেয়ে গেছি আরিবা আর আমার কিছুদিন আগে কি বলে জানি এটা কি জানি এটা কি পুঁই শাকের ডাটা বুনছিলাম শাক টাক বাইছা তো আমি অর্ধেক ডাটা বুনছিলাম তো মাশাআল্লাহ নতুন এই বের হচ্ছে তো এটারও বের হচ্ছে জানি না এগুলো কেউ না না এটারও বের হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এটারও আমি জানি এগুলো সবই হবে যে এটারও হচ্ছে এটা কালার রেড কালার একেবারে রেড না এটা কি মেরুন কালার বলে না এটারে বলতে পারি না পিঙ্ক মেরুন যেটাই বলে হ্যাঁ আর এটা দেখেন গ্রিন কালার একেবারে সবুজ আর আম ছিল গাছে অনেকগুলা মাশাআল্লাহ বাট আমার বোনের ছেলে ছিঁড়া ফেলছে এখন আপু আমটা ছিঁড়মো ছিঁড়ি ছিঁড়ি ও সরি তুমি চুপ কর এখন আচ্ছা ঠিক হইল রাতে যেহেতু ছিঁড়া যাবে না তো সকালে ছিঁড়মু আর ছিল অবশ্যই ভিডিও একটা মেক করবো এখানে আম ছিল এখানে আম ছিল এইগুলো ছিঁড়ছে এইগুলো আর ওইটার থেকে বড় ছিল এটা ছোট জানি না এই সময় কারো গাছে আম আছে কি না মনে তো হয় না এটা কি মাস চলতেছে আগস্ট ও জুলাইয়ের একেবারে লাস্ট দিক মনে হয় না এই সময় কারো গাছে আম টাম আছে আপু এই আমটা নাহলে রাইখা দিস দেখিস পাকে কিনা না খাবে না খাইলে তো খাইলেই ব্যাড লাগ আর না খাইলে তো আলহামদুলিল্লাহ ভালো পাকলে এটা আম আর এটা হচ্ছে গিয়ে সিম গাছ না এটা সিম গাছ না এটা সিম গাছ এটা সিম গাছ এটা তো হয়তো ওই শীতের মধ্যে ফুল আসবে মানে ডিসেম্বর এই সময় ফুল আসতে পারে এটা কি গাছ বলতে পারি না তা আম্মু কালকে অনেকগুলা গাছ বুইনা রেখা গেছে আপুরে না বুইলা আর এটা পেঁপে গাছ এটা হয় কি না বলতে পারি না না ওই যে বড় হচ্ছে আর এইগুলো আমরা করলম কাটা আসলাম মানে গাছ কিনা আসলাম এটা দেন এই পেয়ারা গাছটা আরো ছোট আসলাম মাশাআল্লাহ বড় হইতাছে হোক আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ যে পেয়ারাও আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ নিচেও আছে মোটমাট মেবি 5টা হবে মাশাআল্লাহ হলে দেন আপনাদেরকে আবার একটা নেক্সট ভিডিওতে দেখাবো এটা কত বড় হয়েছে বা কি আর এটা কি গাছ জানো সুজন আমি তো ভুলা যাই বারবার এটা মিষ্টি কুমড়া গাছ তুমি তো জানো না এটা কি গাছ জানি আরি বাপু ও এখানে মিষ্টি কুমড়া গাছ আর দুন্দুল গাছ আছে হ্যাঁ এগুলোর ফুল আসছে এটা ডিসেম্বরের দিকেই হবে নভেম্বরের দিকে হবে ফুল আসছে এখন নভেম্বরের দিকে এটা জুলাইয়ের লাস্ট দিক চলতেছে তো ফল আসতে আসতে নভেম্বরের দিকে বড় হবে আর এই যে এই গাছটা আগে দিয়ে ওরা একটু বড় নামতেছে এই গাছটা এই পর্যন্ত আসছে আর এই গাছটা অনেক বড় একটার থেকে অনেকগুলা হয়েছে এই যে পুরাটা দিক ছায়া দিচ্ছে আর এই গাছগুলো এক নাম্বার বেহায়া যেখানে ফালাইবেন ওইখানেই হইব এছাড়া এখানে সিম গাছও আছে আর আমি এমনি তো দুই একটা বিচি টিচি বুনছিলাম জাম্বুরার বিচি তারপর লেবুর বিচি আজকেও নার্সারিতে গেছি বাট গাছ পছন্দ হয়নি এই জন্য নেই একটা গাছ আর সুন্দরই লাগে আসলে এখানে থাকলে ফিলিংসটা বোঝা যায় অন্যরকম লাগে এগুলো এমনি হয়েছে আর এখানে একটা আম গাছ হয়েছে এগুলো আঠি থেকে হয়েছে একেবারে অন্ধকার একটু আগে বৃষ্টি পড়ছে এখন 4টা হেক্টর যেতেছে মেঘ মেঘে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই জন্য এগুলো একটু ভিজা ভিজা লাগতেছে উঠানটা আর আপুর এখন মেবি রান্না বাড়া শেষ হয়েছে ভাতটা নিয়ে যাবো এখন আমরা ডিনার করবো আর আপু রান্না করছে হচ্ছে গিয়ে লাল শাক বললাম লাল শাক গরুর মাংস আর কি বলে এটারে বেগুন খাসি আপু মাশাআল্লাহ আপু হাতে রান্না তো ওয়াও জাস্ট ওয়াও এখানের পাতাগুলো একটু ছোট আর এখানেগুলো অনেক বড় বড় এই গাছগুলো অনেক জঙ্গল হয়ে যায় এই জন্য বলতে চাই না এগুলোর জন্য সাপটা পাশে এই নতুন পাতা হইতেছে কয়টা বাজে রে আপু বলতে পারো না আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই সবাই ভালো থাকবেন
এই যে দাঁড়া একটা শব্দ শোনাই আপনাদেরকে, ঝিমঝিম। এই শব্দটা হচ্ছে কি আমরা আগে আম্মু বলতো এটা নাকি সাপে করে, বাট এটা ঝিঝি পোকা না কি জানি, ঝিঝি পোকা না ঝিঝি পোকা করে ছি 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 শব্দটা। আম্মু ঘুম পাড়ানোর জন্য আগে ম্যাক্সিমাম এটা বইলা ভয় দেখাইতো। আগে আমাদের বাড়ি ছিল ওইখানে, এখন আসছে এইখানে। নেক্সট একটা ব্লগে বলবনি আমাদের ডিটেলস আপনাদেরকে, আমরা কীভাবে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে মানে যা এবার হ্যাঁ সব কিছু নেক্সট একটা ব্লগে বলবনি। এখানে কিছু দেখা যাচ্ছে না, অনেক অন্ধকার, অনেক দূরে বাড়ি। বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এখানে। আমরা সপ্তাহে বা মাসে 2-1 দিন এসে থাকা হয় আমাদের, ভালো লাগে। বাতাসে পাতাগুলো নড়ে, কি ভালো যে লাগে আপনারা না থাকলে বুঝতেই পারবেন না, অনেক ভালো লাগে, অন্যরকম একটা ফিলিংস। আর টিনের মধ্যে যখন বৃষ্টি ফোঁটা ঝপ ঝপ করে পড়ে তখন তো জাস্ট অমায়িক লাগে, মানে এখান থেকে আর যাইতে ইচ্ছা করে না। আমার সকালে যখন রোদ ওঠে তখন আর থাকতে ইচ্ছা করে না। দেখেন ওই 4টা ধাক্কা দিতেছে, একেবারে মেঘে ধাক্কা দিতেছে, মনে হয় রাতে আরো অনেক বেশি বৃষ্টি হবে। আকাশে একটা তারাও নাই, কিন্তু পুরাটা আকাশে একটা তারাও নাই, শুধু একদিকে 4টা দেখা যাচ্ছে। বাট এটাও ধাক্কা দিতেছে, কারণ আজকে রাত্রে অনেক বৃষ্টি হবে আর অনেক মজা হবে। পুরোপুরি ঢাইকা গেছে এখন, এতক্ষণ তো ছিল যা ওই এখন পুরোটাই ঢাইকা গেছে। বাই, আল্লাহ হাফিজ। এই নিয়ে 2বার বলে ফেললাম, তারপর ভিডিও অফ করি নাই। এখন সত্যি সত্যি বাই বাই চাঁদ মামা, বাই বাই সবাইকে বাই বাই। এই যেটা দেখেন, এটা দেখেন লাল শাক। আমরা এখন খাইতে বসি, কয়টা বাজে বুঝতে পারি না, আল্লাহ ফোনটা ধরতে পারছি না। তারপরে বেগুন কষিটা দেখেন, যেটা আমাদের হ্যাঁ আচ্ছা, আমরা খাইতে বসি, এখনো খাই না, এই জন্য সালাম দিলাম। এই যে এটা হচ্ছে কি আমার বোনের হাতে রান্না তমাই, এটা বেগুন খাসি করছে শুটকি। হ্যাঁ যে একবার খাইবে তাইলে আর খায় না, পাগল হয়ে যাবেন। যেহেতু এটা বেগুন খাসি, আর এটা ওই যে লাল শাকের যে লাল শাক, আর লাল শাকের ডাটাও ফালাই নেই, ডাটা আমরা বুইনা দিচ্ছি গাছ হইব, আবার ওইটা আবার রান্না করবো। আর এটা হচ্ছে কি খাসির মাংস, বেগুন খাসি, হ্যাঁ খাসির গালা ভুনা। আর ভাইয়া অলরেডি খাইতেছে। মা তুমি সরো। আর সবার থেকে বেশি ভাত নিচ্ছে জান্নাত, দেখি জান্নাত সবার থেকে বেশি ভাত খাবে জান্নাত। আর আপু তো অল্প একটু ভাত, আর এটা আমার, আমি তো মুখে তো স্বাদ নেই, বুঝি নেই। এই যে সুজনে কিন্তু লাল শাকটা পছন্দ করে। আচ্ছা প্রথমে লাল শাকটা নেই, লবণ ছাড়া খাওয়া অসম্ভব। সুজন রাফায়া তোমার ভাত নষ্ট করতেছে, আমি খাইতে বসছি। রাইস আর সরো, যেটা যেটা খাইবেন ওটা রিভিউ দিবেন। আচ্ছা আগে লাল শাক খাইলে পুরোটা ভাত লাল হইতো, বাট এখন কিছুই না, কালো না, কালো না বিসমিল্লাহ। আগে খেলুম, এটা সরিষার তেলে বাঘার দিতে, সাথে খাও তেলে খেলুম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তেলে খেলুম অনেক মজা হয়েছে, অনেক মজা। আল্লাহ ভাইয়া কে আমার গোল মাছ নিয়ে আনছে, এই নাই খাও মানে টাকা লাগবে খাসি মাংস। সরি খাসির মাংস। আপনার আবার কেউ খাইবেন না গরুর মাংস? বাবা শোনো আমার কথাটা শোনো তুমি। আরেকটা কথা নেই, মাশাআল্লাহ তুমি কি ভালোই বানা? অনেক মনে হয়। কেন ভালোই বানা? আমি ভাতের চামচ দিয়ে করি, আমরা তরকারি নিয়ে আসছি এই আজো ভাই, অনেক যত ভালো এই আজো ভাই, না না আমার মারে মুন্টুটা কইতে দাও। আরে ভিডিও করতে কি অবস্থা, সুজন এক নম্বর পাপা আমরা একটু পরে খেলি, বিসমিল্লাহ। হ্যাঁ একটু ভাতটা খায় নি পাপা। অনেক ঝাল দেওয়া ফেসে, সত্যি যেটা বুঝলাম খাইলে আরো খাইতে মন চাইবো। খাওয়া দি তোমার, ঝোলটাই আমার মনে হলো বেশি মজা। তোমার জন্য আমি কি রান্না করছি জানো? গ্রেভি বলো না, উঠে যাই হোক উটের স্যুপ রান্না করছে। আপনারা উটের স্যুপের রেসিপি চাইলে একটু বস। কমেন্ট করেন। আচ্ছা এটা পুরোটাই সরিষার তেলে রান্না বস করছে। লাগে। বস আমি ভাত খাওয়া দি তোমার, বসো। তাহলে এই যে তোমার কিন্তু এই যে মোবাইল দিব না, তুমি যদি আমার কথা না শুনো তাহলে মোবাইল নাই ছাড়া দিব না ফাইরে দিব। সরিষার তেল দিয়ে করছে। সব কিছু তো কমতে থাকবোই, সেই হয়েছে কিন্তু একটু বাগান দিলে আরো সেই। তোমার দাঁত নাই? বাবা দুপুরে লাল ভুনা খাইছে, লাল ভুনা। বাই বাই, আল্লাহ হাফেজ। খাইতে বসে এত কথা বলে লাভ নেই, মানে এত কথা বলো ঠিক না, লাভ নেই, সরি। হ্যাঁ আল্লাহ হাফেজ, বাই বাই।